কলেজের সামনে বিক্ষোভ। জানিয়ে রাখবো যে বেআইনিভাবে কলেজে ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে সকাল থেকেই বাম ছাত্র সংগঠনের সদস্যরা ঘাটাল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। আর সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই শিবিরের ছাত্রছাত্রীরা। আরও একবার জানিয়ে রাখবো, বেআইনিভাবে কলেজে ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ওপর। এই আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ। শুভ, ঠিক কি ঘটেছিল এবং কলেজ কর্তৃপক্ষ কি বলছে, কেন বেশি ফিস নেওয়া হচ্ছে? দেখো, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিও একটি অডিও কল ভাইরাল হয়। সেই অডিও কলের মাঝে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সংসদের কর্মকর্তাই বলা চলে, কারণ তার দাপট কলেজে অত্যন্ত বেশি। তার সাথে কথাবার্তা হয় কলেজেই ছাত্রীর যে সদ্য ভর্তি হয়েছে, সেখানে তাকে বলতে শোনা যায় যে 3600 টাকা ফি নেওয়া হয়েছে, কিন্তু তার সাপেক্ষে তাকে বিল দেওয়া হয়েছে কেবলমাত্র 840 টাকা। কেন এত টাকা ভাগ, এই নিয়ে যখন বাদানুবাদ হয়, সেই কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে আজ রবীন্দ্র শতবার্ষিকী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, অতিরিক্ত ফিস নেওয়া হচ্ছে এবং সেটা কোনো ব্যক্তি এই ফিসটা নিচ্ছেন, কলেজ কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই দাবি তুলে যখন আজ রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলে, তখনই বাদানুবাদে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে। তাদের সাথে কেন জড়িয়ে পড়লো বাদানুবাদে, ঠিক কি ঘটেছিল? তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যেটা জানায়, যে বিক্ষোভ দেখাতে এসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেগুলি ছিঁড়ে দেয় বাম সমর্থিত ছাত্রছাত্রীরা। এরপরেই তারা সোচ্চার হয়ে ওঠে, কিন্তু যে অপরপক্ষ অর্থাৎ বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদেরকে কলেজ ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হয়নি। তারা চেয়েছিল যে কলেজের যিনি প্রিন্সিপাল, তার সাথে কথা বলার জন্য এবং এটা সমাধান বের করার জন্য। এই ইস্যুকে কেন্দ্র করে বাদানুবাদ হয় এবং তারপরে উত্তাল হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে একটি চিঠি এবং একটি রসিদ এবং তার সাথে একটি অডিও কল ভাইরাল হলো, তারপরেও কলেজ কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ ক্যামেরার সামনে। এই ধরনের গাফিলতি আর কতদিন সহ্য করতে হবে ছাত্রছাত্রীদের? এই অভিযোগ প্রশাসন কি ভূমিকা পালন করছে শুভ? এখনো পর্যন্ত হ্যাঁ, তোমাকে বলে রাখা ভালো, এরপরে বাম ছাত্র সংগঠন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। সেই অবরোধ তুলতে নেমে আসে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশের রাস্তাতে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা বেশি সময় ধরে বিক্ষোভ চললেও রাস্তা অবরোধ উঠে যায়। কিন্তু এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বিক্ষোভ হতে ছাত্রছাত্রী বা যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে যৌথভাবে কোনো মিটিং বা সমাধান সূত্র বের করতে আগ্রহী হয়নি। এমনকি কলেজের যিনি অধ্যক্ষ, তিনিও ক্যামেরার মুখোমুখি হতে নারাজ। বেশ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেই খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবারে অতিরিক্ত ফিস নেওয়ার সেই অভিযোগ উঠেছে, যেখানে যার ফলে এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং সেখানেই গেটের সামনেই লাগিয়ে রাখা মুখ্যমন্ত্রীর ছবি এবং তৃণমূলের ছবির জন্য কিন্তু তারা ছিঁড়ে ফেলেছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো বাদানুবাদ তৈরি হয়েছে তাদের সঙ্গে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে।